আসসালামু আলাইকুম। নীল নদ ও পিরামিডের দেশ ভূমধ্য সাগরের পাশে অবস্থিত ইজিপ্টের একটি পর্বে আপনাদের জানাই স্বাগতম। আজকের পর্বে ইজিপ্টের বহু বিখ্যাত স্থাপনা ও বিখ্যাত পিরামিড আমরা ভ্রমণ করে দেখব। সেজন্য পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। I said this is residential. This is all residential area. I said this is like Gulshan. হোটেলে যাওয়ার পথেই আমাদের চোখে পড়ল দৃষ্টিনন্দন পিরামিড। ইজিপ্টের বাসাবাড়িগুলোতে প্লাস্টার খুবই কম দেখা যায়। এর কারণ প্লাস্টার না করলে বাসাবাড়িগুলো সরকারের কাছে নির্মাণাধীন লিস্টে থাকে, তাই তারা 60% কর কম দেয়। তাই তারা কর ফাঁকি দেওয়ার জন্য প্রায় প্লাস্টার না করে বাসা নির্মাণ করে থাকে। আমাদের রিসর্টের নাম কায়রো পিরামিডস, যার এক পাশে অবস্থিত ইজিপ্ট বিশ্বের সর্ববৃহৎ মিউজিয়াম গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম ও অন্য পাশে দেখা মেলে ইজিপ্টের সর্ববৃহৎ 3 পিরামিডস। এখন আমরা যাচ্ছি ন্যাশনাল ইজিপশিয়ান মিউজিয়াম অফ সিভিলাইজেশন। এটা হলো এই মিউজিয়ামের একটা ম্যাপ, আর আমরা আছি এখন ঠিক মিডলের এই বিল্ডিংটাতে। আমরা এখন মিউজিয়ামের ভিতরে অবস্থান করছি। আমাদের গাইড এখানে টিকিট কিনছেন। এটা হলো টিকিট পার পার্সনের, যেটা দিয়ে আমরা এখান দিয়ে এন্ট্রি হব। আমরা এখন এন্ট্রি হচ্ছি। গাইড আমাদের কিছু হেডফোন দিল, এই হেডফোন দিয়ে আমরা কন্ট্যাক্টে থাকতে পারবো। That's the tip of the spear. খাতুনের একটা স্কেলিটন, যেটা 35,000 বছর পুরাতন। সে সময় স্টোনের চলছিল এবং সে সময় অ্যারোজ, তারপর ব্রেড বানানোর সব সরঞ্জামপাতি এখানে স্টোর করা হচ্ছে। আদিম যুগের কিছু এগ্রিকালচারাল ম্যাটেরিয়ালস, এগুলো আদিম যুগের এই যে টমটা, সেখানে আগে এগ্রিকালচারাল সিড স্টোর করা হতো। আগে শুধু 3টে সিজনে ছিল, যেমন হারভেস্টিং, গ্রোয়িং। এই শিল্পচিত্রের মাধ্যমে পুরাতন জামানার ফেরাওদের মমিফিকেশন প্রসেসের মধ্যে যে খাবার দেওয়া হতো সেটা দেখানো হয়েছে। তাদের সাথে নানান মধু, ব্রেড ইত্যাদি কিছু দাফন করা হতো। এসব টুল দিয়ে পিরামিডসের উপরে সব হেরোগ্রাফিক্স করা হয়েছিল, এবং এই গডটাকে, মানে ইজিপশিয়ান বিলিভের যে গড, তাকে রাইটিংয়ের গড বলা হয়, এবং এই গডটাকে নলেজের গড। টম যেখানে হেরোগ্রাফিক্স করা হচ্ছে, ভিতরে একটি নামি রাখার জন্য কফিন আছে। এই কফিনটা ইউজ করা হয়েছে। এটা ফেরাওসদের জামানার চেস, এবং এটা হেরোগ্রাফিক্সে চেস রিলেটেড রাইটিংস। কিছু এনশিয়েন্ট চ্যারিয়টস, যেগুলো ঘোড়ার সবারি করার জন্য ইউজ করা হতো। এগুলো হলো পুরাতন জামানার কিছু অ্যামেনিটিস, যেমন কম্ব, মেকআপ টুলস, মেকআপের বক্স, এটসেট্রা। এগুলো এনশিয়েন্ট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, ফ্লুটস, এনশিয়েন্ট গিটার্স। এটা প্রাচীন ইজিপশিয়ানদের মেডিকেল টুলস। আগে কারো কোনো বডি পার্টস ভেঙে গেলে কাঠ দিয়ে তাদের বডি পার্টকে রিপ্লেস করা হতো, এবং মমিফিকেশন প্রসেসের কিছু দরকারি টুলসও এখানে রাখা আছে। হলো এনশিয়ান্ট ক্লক, যেখানে পানি রেখে তারপর একটা নির্দিষ্ট প্রেশারে পানি ছাড়া হতো। সেকেন্ড, মিনিট, আওয়ার্সকে মেজারমেন্ট করা হতো, এবং সাইড দিয়ে মান্থের নাম, সিজনের নাম লেখা হচ্ছে। কফিনটা একটি রিয়েল কফিন, যেটা গোল্ড প্লেটেড, ওটা গোল্ড দিয়ে কভার করা। পুরাতন ফেরাওদের অর্নামেন্টস অল আর মেড অফ গোল্ড। এটা হলো কি অ্যানশিয়েন্ট বাইবেল, যেটা কপ্টিক আর
আরবিক ভাষায় লেখা। ইজিপ্টে মুসলিম শাসন শুরু হওয়ার পরে এরকম জানালা ইউজ করা হতো, যার এক পাশ থেকে সবকিছু দেখা গেলেও অন্য পাশ থেকে দেখা যেত না, যাকে তৎকালীন মাশরাবিয়া বলা হতো। এটা এনশিয়েন্ট টাইমের কোরআনের বক্স। এনশিয়েন্ট টাইমে কোরআন অনেক বেশি বড় হতো, কারণ কি সেটা অ্যানিম্যাল স্কিনের উপর লেখা হতো। অ্যানিম্যাল স্কিন অনেক মোটা হওয়ায় সাইজটা অনেক বড় হতো, এবং কোরআনকে এক জায়গায় একত্রিত রাখার জন্য এরকম বক্স ইউজ করা হতো। এটা হলো কাবা শরীফের গিলাফ, যেটা ইজিপ্ট আগে বানাতো, কারণ কি সৌদির কাছে কোনো পর্যাপ্ত টাকা ছিল না, এবং এরকম মাহমালের মধ্যে সেই গিলাফকে রেখে সৌদিতে পাঠানো হতো। এবং এগুলো কাবার পুরাতন কিজ, সে ইজিপ্টের কাছে ছিল। ইজিপ্টের এনশিয়েন্ট কিছু ড্রেস, কিছু বেদুইন, কিছু কান্ট্রি সাইডের, এটা মাঝখানে একটা বেদুইন এবং সাইডেরটা হলো এনশিয়েন্ট। এখন আমরা প্রবেশ করছি মামিজ সেকশনে। এই মামিজ সেকশনে এখন পর্যন্ত প্রাপ্ত সকল মামি রাখা হয়েছে। এই মামিজ সেকশনে ভিডিও বা ছবি তোলা বর্তমানে অ্যালাউড না। আমরা এখন পারফিউমারিতে, যেখানে বিভিন্ন ধরনের মেডিসিন, তারপর আতর, সেন্ট, পারফিউম সব পাওয়া যায়। Okay, assalamu alaikum. Let me first say welcome to Egypt and welcome to this place. My name is Jamal. I will be your local guide here for just like few minutes, 10 minutes, 15 minutes, to give you an idea about this place and why all people come to visit Egypt. They have to come to this place. This place is prepared by the Egyptian government for all people come to visit Egypt to know more about Egypt. And that's why here everything in this place is handmade. It's made in Egypt. And everything here also is like has a good history with more than 3,000 years. As you see around you here, we have this kind of the pyrex and crystal glass, and this is handmade. We have man here is like professional making this glass here. Also, we have this kind of the essence, which is the most important here in Egypt. Okay, let me say something. Here, this is governmental place, so there is no obligation. But the people sometimes, when they listen to the idea of making the essence and the benefits of making the essence, they love to buy this stuff. This is for sale. But here, you have first to know how you use it. You have first to know this is what. The essence here is not like in some countries in Asia over there, they're making ether. You know the ether? Ether over there is out of the flowers, but the base of it is oily base. But the essence here is out of the flowers and without any additions, no oils, no chemicals, no alcohol. So this is pure out of the flowers. But we make this stuff like very special way. We make this only in Egypt, we know this way. From the time of the old people till now, we make this fermented. Fermented without adding alcohol. How we make this? We put this in jars, in containers. We close it and we bury this under the ground in a special temperature for more than 2 years. So why we do this way like that? We make this like that fermented to make the concentration level very high. That's why here we use this without any problem in the body. For young babies, for old people, for any type of the skin, no problem. This is
For man, how you use it? You just use it by this way. Put 2 or 3 drops in your hand by this way, and you just heat it up like that to activate the smell. And after that, put that your hands rub your, the behind of your ears, and you put that in your skin, in your clothes, and that's it. And the smell of this essence will continue last in your body for more than 15 hours. এখন আমরা আসছি দ্য গ্রেট পিরামিডস অফ গিজাতে। এই পিরামিডটা ফ্যারো কুফুর, যেটা বর্তমানে তৎকালীন সবথেকে বড় পিরামিড। এই পিরামিডে প্রায় 22 লক্ষ গ্রানাইট স্টোনের ব্লক ইউজ করা হয়েছে, যার প্রত্যেকটির ওজন প্রায় 9 থেকে 22 টন। তাই এর টোটাল ওজন প্রায় 20 লক্ষ হাতির সমান এসে দাঁড়ায়। এটা পিরামিডের এন্ট্রান্স, যা দিয়ে পিরামিডের ভিতরে থাকা কিংস চেম্বারে যাওয়া যায়, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা সেখানে প্রবেশ করতে পারছি না। এটি বিশ্বের সর্ববৃহৎ মরুভূমি সাহারা মরুভূমি, যা ইরান থেকে শুরু হয়েছে এবং মিলেছে মরক্কোতে। এটা হলো দ্য স্ফিংক্স, যা 3 গিজার পিরামিডের সামনে অবস্থিত, যার অর্ধেক বিড়ালের মতো এবং অর্ধেক মানব শরীরের। এটাকে গিজার পিরামিডের বডিগার্ডও বলা হয়। এ পর্যন্ত ছিল ইজিপ্ট ট্যুরের পার্ট 1। পার্ট 2তে কারুন লেক, প্যাপিরাস ইন্ডাস্ট্রি ও আলেকজান্দ্রিয়া সহ নানা আকর্ষণীয় ও চমকপ্রদ স্পট থাকবে। এজন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।